আপনার কি কখনো এমন স্বপ্ন এসেছে যেটা কাউকে বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু জানেন কি, কিছু স্বপ্ন যদি কাউকে বলা হয় তবে সেই স্বপ্নের শুভফল কিন্তু ভেঙে যায়। আজ আমি দিব্যশ্রী আপনাদের বলবো সেই 4টি স্বপ্নের কথা, যেগুলো কাউকে বলা একেবারেই উচিত নয়। প্রথম লক্ষণ, দেবতার আশীর্বাদ বা দেবতার দর্শন। যদি স্বপ্নে দেখেন মা দুর্গা, ভগবান শিব বা শ্রীকৃষ্ণ আপনাকে কিছু দিচ্ছেন বা আশীর্বাদ করছেন, এটা ভীষণ শুভ লক্ষণ। শাস্ত্রে বলা আছে এরা ভবিষ্যতে সৌভাগ্য, রক্ষা এবং আশীর্বাদের সংকেত। কিন্তু কাউকে বলে দিলে সেই শক্তি কিন্তু দুর্বল হয়ে যায়। তাই চুপচাপ মনে রাখুন আর ধ্যান জপ বাড়ান। দ্বিতীয় লক্ষণ হলো ধন সম্পদ বা গুপ্তধন দেখা। যদি স্বপ্নে দেখেন আপনি সোনা, রূপো, মণি, মুক্ত বা গুপ্তধন খুঁজে পেয়েছেন, এটাও খুব বড় শুভ সংকেত। মানে জীবনে অর্থভাগ্য আসতে চলেছে। কিন্তু এই স্বপ্ন কাউকে যদি শেয়ার করেন তাহলে কিন্তু সেই ভাগ্য নষ্ট হয়ে যায় বলে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। সেই জন্য এগুলো বলবেন না। থার্ড হচ্ছে আগুন বা আলোয় ভরা জায়গা দেখা। স্বপ্নে যদি দেখেন প্রচুর আলো, দীপ্তি বা আগুন দেখেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনের অন্ধকার কাটতে চলেছে। মানে পড়াশোনা, কাজকর্ম বা সংসারে নতুন আলো আসবে। তবে এই আলোর স্বপ্ন যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, তাহলে বিশ্বাস করা হয় এর ফলটা উল্টো হতে পারে। তাই নিজের মনে রাখুন। চতুর্থ লক্ষণ হলো মৃত আত্মীয় আপনাকে কিছু দিচ্ছেন। অনেকেই স্বপ্নে মৃত দাদু দিদা বা পরিবারের কারুর দর্শন পান। যদি তারা আপনাকে কিছু দেয়, বিশেষত মিষ্টি বা টাকা পয়সা, এটা বিশাল আশীর্বাদের স্বপ্ন। মানে পিতৃপুরুষের কৃপা আছে আপনার উপরে। কিন্তু কাউকে বললে সেই কৃপা কমতে থাকে। তাই এই স্বপ্ন একেবারেই গোপন রাখতে হবে। তো বন্ধুরা, এখন থেকে যদি এমন স্বপ্ন দেখেন তাহলে মনে রাখবেন দেবতার দর্শন, ধন সম্পত্তি পাওয়া, আলো বা আগুন দেখা, মৃত আত্মীয়দের থেকে কিছু গ্রহণ করা, এরকম তারা দিচ্ছেন, এগুলো যদি আপনারা দেখেন কাউকে বলবেন। নিজের মনেই রাখুন আর ভগবানের প্রতি ভক্তি বাড়ান। তাহলেই দেখবেন জীবনে সত্যি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এরকম কোনো স্বপ্ন আপনারা দেখেন কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন ভিডিওস আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।